এটা আমি এজ এ ফুটবলার হিসেবে আমার জন্য লজ্জাকর যে ধরনের বক্তব্য আমার শুনতে হচ্ছে। ভদ্রলোকের খেলা হলো, ভদ্রলোকের ব্যবহার আমরা দেখাই নাই। বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আগে নিজের ঘরটা ঠিক করুক, তারপর অন্যের ঘর নিয়ে কথা বলাটাই উচিত। গতকালকেই ক্রিকেট বোর্ডের একজন সম্মানিত পরিচালক আমাদের ফুটবল নিয়ে যেসব কথা বলেছে, এটা দুঃখজনক, সত্যি দুঃখজনক। আমরা তার এই বক্তব্যের জন্য বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিসিবিকে বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো এর জন্য জানি তার প্রতি একটা পদক্ষেপ নাই। ফুটবল ক্রিকেট আমাদের দেশের খেলা, ফুটবলও যেমন খেলা, ক্রিকেটও খেলা, আমাদের দেশের খেলা। সুতরাং একটা বস্তুকে লক্ষ্য করে সরাসরি ফুটবলারদেরকে এইভাবে বলা আমি কখনোই উচিত না, আমি এটা মনে করবো। আমি জানি না সে কীভাবে বলবো যে আসলে সত্যি এটা আমি এজ এ ফুটবলার হিসেবে আমার জন্য লজ্জাকর যে ধরনের বক্তব্য আমার শুনতে হচ্ছে। আমি মনে করি যে উনি যে বক্তব্যটা দিয়েছে ওইটা ফিরে নেওয়া হোক, এটা তীব্র নিন্দা জানায় এবং এটা আমি মনে করি উনি এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। পরিপ্রেক্ষিত যে উনি বক্তব্যের সময় বুলবুল ভাইয়ের মতো জেন্টেলম্যান হাসলো, এটা তো আসলে নেওয়ার না। উনিও একজন ফুটবল প্লেয়ার, উনি মাঝে মধ্যে নিজেকে ফুটবল প্লেয়ার বলে, আমি এটা শুনেছি। তাহলে ওনারও উচিত ছিল ওই জিনিসটা স্টপ করানো, কারণ স্বাভাবিক একটা জেলাতে একটা স্টেডিয়াম থাকলে দুইটা মাঠ থাকবে। আমাদের চট্টগ্রামে দুইটাই স্টেডিয়াম আছে, দুইটাতে ক্রিকেট পিচ আছে, তা বলে কি আমরা অশ্লীল কথাবার্তা বলতে পারবো না? এটা আমাদের আসলে ভদ্রলোকের খেলা হলো, ভদ্রলোকের ব্যবহার আমরা দেখাই নাই, ওনারা দেখায় নাই। আমি মনে করি যে এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা আমাদের। ওনাদের নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে এমন কিছু কাহিনী হয়েছে, কাহিনীগুলিকে আপনার লুকানোর জন্য বা ধামা থামানো, আপনাদের নিউজে জানি ওই জিনিসটা ফোকাসে নেয়, সে এই স্টেডিয়ামটাই ফোকাসে আসুক, ক্রিকেট পিচটাই ফোকাসে আনুক। আমার মনে হয় এরকম একটা আইডিয়া থেকে ওনারা করেছে, যেটা একটা জিনিস ধামা চাপার জন্য আরেকটা জিনিস তৈরি করে দেওয়া। এখন সবাই আপনার এই মাঠ, এই পিচ, এইগুলো নিয়ে কথাই, ওনার যে অশ্লীল মন্তব্য, এগুলো নিয়ে সারা বাংলাদেশ এখন এটা নিয়ে থাকুক। আমি বলবো যে আগে নিজের ঘরটা ঠিক করুক, তারপর অন্যের ঘর নিয়ে কথা বলাটাই উচিত। আসলে প্রত্যেকটা খেলায় ভদ্রলোকেরই খেলা। এখন আচরণটা ক্রিকেট খেলা হচ্ছিল আপনার একজন 11 জন দাঁড়ায় থাকে, একজন বোলিং করে, একজন ব্যাটিং করে, এখানে স্ল্যাজিং হয়, বাজে কথা হয়, এটা আপনারা না শুনতে পারেন। ফুটবল 90 মিনিটসের খেলা, আমাদের 220 পালস রেট থাকে। ইটস নট ইজি যে আপনি স্বাভাবিক মাথা গরম, ইয়েস আর নো সেটা থাকবে, রাইট রং। এই যে বললো যে আমরা মিথ্যা বলি, মিথ্যা কেন? ইয়েস আর নোর সঠিক তথ্যটা দেওয়ার জন্য দুইটা লাইসম্যান, একটা রেফারি থাকে। এখানে আমার মন্তব্য কোনো কিছু যায় আসে না। কে ভালো কে মন্দ সেটা তো যাচাই বাছাই করবে আমাদের ফ্যান বেজ বা দর্শক আছে, বা আমরা যারা ফুটবলের সাথে কাজ করি। এটা তো আমাদের, আমরা ভালো মন্দ এটা তো বাংলাদেশের সব মানুষই এটা করবে। উনি তো ব্যক্তিগত একা বলতে পারে না, আর উনি একা বললে কি কোনো কিছু আসে যায় না। বাট উনি কেন বলছে, আমি কয়েকজনের সাথে কথা বলছি, বিসিবি মেম্বার, বোর্ডের পরিচালক, তাদের ভাষ্য অনুযায়ী তাদের বক্তব্য এটা না, তার ব্যক্তিগত মতামতের থেকে বলছে। কিন্তু আমরা এটা প্রচণ্ডভাবে এর প্রতিবাদ জানাই। বলবো অতি দ্রুত আসিফ ভাই আপনি এইটার আপনার বক্তব্যটা উইথড্র করেন। না, কখনো ব্যক্তিগত হতে পারে না, কোনো মন্তব্যই ব্যক্তিগত হতে পারে না। আমার ফুটবল ফেডারেশনের যেই প্রোগ্রামগুলো আমরা যে মন্তব্য করবো, এটা ফুটবল ফেডারেশনের মন্তব্য। আর উনি যেই মন্তব্যটা করছে ওইটা কিন্তু বিসিবির মন্তব্য। কিন্তু সামহাও কিছু পরিচালক বলছে বা বলে যে এটা তার ব্যক্তিগত মত। আমরা মনে করি সেটা তার ব্যক্তিগত মতামত না, এটা টোটাল বিসিবির একটা প্রোগ্রামে এই মন্তব্যটা করছেন, সেহেতু আমরা বিসিবির মন্তব্য এটা ধরে নেব। স্বাধীনতার শুরু থেকে আমাদের বাংলাদেশ ফুটবল টিম কিন্তু যুদ্ধ করছে। আমাদের বাংলাদেশ টিম স্বাধীন বাংলা ফুটবল টিমের যুদ্ধ করছে। ওই টিমের ম্যানেজার ছিলেন তানবিন মাহাজার তান্না, উনি ফুটবলের লোক, আবার ক্রিকেটের বাংলাদেশ টিমের ম্যানেজার ছিলেন। এই জায়গায় আমরা দুইটা ইভেন্ট একসাথে হয়ে বা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে সবসময় ছিলাম। হঠাৎ করে উনি তো, আমরা জানি উনি শিল্পী মানুষ, উনি কেন যে কী মন্তব্য কেন করলেন এটা উনি ভালো বলতে পারবেন।